10 মার্চ সকাল ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে 27 গুণেরও বেশি। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 212 স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে। সুইজারল্যান্ড ভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAR এর সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার পাশাপাশি সারা দেশে বায়ু, পরিবেশ, মাটি, নদী এবং পানিসহ প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে দূষণ। পাল্লা দিয়ে বাড়ছে দূষণজনিত বহুবিধ মানসিক ও শারীরিক রোগব্যাধি। রাজধানীতে বসবাসরত 60 থেকে 70 লাখ পুরুষ প্রজনন স্বাস্থ্যের সর্বোচ্চ মাত্রার ঝুঁকিতে আছে। তাদের শুক্রাণুর মান ও পরিমাণ কমে যাচ্ছে, ফলে দিন দিন বন্ধ্যা দম্পতির সংখ্যা বাড়ছে। বাংলাদেশ এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিজম সোসাইটির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, দূষণের কারণে বাতাসের বিষাক্ত উপাদানগুলো মানুষের প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। এতে পুরুষের শুক্রাণুর মান ও পরিমাণ কমে যাচ্ছে। দূষণের ক্ষতিকর উপাদান যেমন মাইক্রোপ্লাস্টিক, সীসা, মার্কারির মতো ক্ষতিকর পদার্থগুলো মানব শরীরের এন্ডোক্রাইন সিস্টেমকে বাধাগ্রস্ত করে হরমোনাল ব্যালেন্সকে প্রভাবিত করে। বিশেষজ্ঞদের মতে, মাত্রা ও ধরন আলাদা হলেও ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে সবখানেই দূষণ আছে। বায়ু দূষণে অধিকাংশ সময়ই ঢাকা শীর্ষে থাকে। ঢাকাতে প্রায় 2 কোটি লোক বসবাস করে, যার প্রায় অর্ধেক পুরুষ। নগরে মেয়াদোত্তীর্ণ অনেক যানবাহন ব্যবহার করা হচ্ছে। জ্বালানি তেল মানসম্মত নয়। এগুলোর কারণেও বাতাসে সীসা বাড়ছে। পানি ফিল্টার করে কিংবা ফুটিয়ে পান করতে হয়। ধান, সবজি বা অন্যান্য ফসলে কীটনাশক প্রয়োগ করলে সেটা দীর্ঘদিন থেকে যায়। এটা মানব শরীরের মধ্যে ঢুকে যেখানে টেস্টোস্টেরন তৈরি হয় সেখানে আঘাত করে। খাবারে ভেজাল থাকার পরেও গড় আয়ু বাড়ছে, কিন্তু প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। গার্মেন্টস ও চামড়া শিল্পেও রং ব্যবহার করা হয়। এসব রঙের মধ্যে থাকা কেমিক্যাল প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করে। স্বাস্থ্যগত কারণে এক্স-রে, এনজিওগ্রাম কিংবা রিং লাগানোর সময় রেডিয়েশন হয়, তাতেও ক্ষতি হয়। ঢাকা কিংবা ঢাকার আশেপাশের বেশিরভাগ মানুষ নিয়মিত বাসে যাতায়াত করে। বাসের সিটে রেক্সিন থাকে। কেউ যদি 1.5 থেকে 2 ঘন্টা নন এসি বাসের সিটে বসে থাকে, তাহলে সিটে যে তাপ উৎপন্ন হবে সেটা চরম ক্ষতির জন্য যথেষ্ট। ফার্টিলিটি সেন্টারগুলোতে আগের থেকে অনেক বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন। একটা সময় বাড়তি জনসংখ্যা দেশের জন্য সমস্যা ছিল, তবে সামনের দিনগুলোতে হয়তো উল্টো জনসংখ্যা কমে যাবে এমন শঙ্কা অনেকের। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।